প্রথম প্রশ্নটা একটু ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনে আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি সেখানে কোনো হট্টগোল নয়, বরং জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেখানে একজন রুমিন ফারহানা ওনার উপস্থিতিতে। ফলে বাংলাদেশে যেই প্রতিহিংসার রাজনীতি, সহিংস রাজনীতি আমরা দেখে আসছি এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটাকে পরাজিত করতে চেয়েছি সেটি ফিরে আসছে, সে আলামত আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি মানুষ ভিন্ন মত থাকবে এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু সেই সহনশীলতা, গণতান্ত্রিক সহনশীলতা না চর্চা না করে যখন কোনো রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হয় সেটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এই ধরনের অপরাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আর দ্বিতীয়ত যে কথাটি বলেছেন যে আমরা তো জাতীয় নাগরিক পার্টি পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ আমরা মনে করি গণঅভ্যুত্থান একটা বড় পরিবর্তনের জন্যই ঘটেছিল। নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া, নির্বাচনের জন্য গণঅভ্যুত্থানের প্রয়োজন হয় না, কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে সুষ্ঠু নির্বাচন আর সম্ভব হচ্ছিল না। ফলে এই প্রেক্ষাপটে কিন্তু গণঅভ্যুত্থানের পরে নির্বাচনী ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে, এটা আমাদের আসলে ন্যূনতম প্রত্যাশা। জাতীয় নাগরিক পার্টি সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে। আমরা যদি দেখি একটা একতরফা নির্বাচন, একটা পাতানো নির্বাচন বা সংস্কারবিহীন নির্বাচন, সেই নির্বাচনে তো অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন হবে না। জুলাই সনদের যে দাবি যে সেটার আইনি ভিত্তি হবে এবং জুলাই সনদের অধীনে নির্বাচন হবে, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা, সেখানে অনেক আইনি জটিলতাও রয়েছে। ফলে আমরা সেই দাবিটি জানাচ্ছি। আমরা মনে করছি এটাই বাংলাদেশের এখন এটাই একমাত্র সলিউশন, যে আপনাকে জুলাই সনদের ভিত্তিতেই আইনি কাঠামো, এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করে তার অধীনে নির্বাচনে যেতে হবে।